ছোট হয়ে যায়। দেখো মায়েরা কেমন করে সত্য তেতা এই দুই যুগে ভগবান আসলাম বড়, আর দাপর আর কলি ওই দুই যুগে ভগবান হয়েছেন ছোট। কেমন করে রাম বড় না লক্ষণ বড় গো মা? কে বড়, রাম না লক্ষণ বড়? রাম বড়। তেতা যুগে রাম বড় নানি বাবু, আর লক্ষণ হয়েছেন ছোট। দাপরে সে খানাই বড় না বলাই বড়? দাপরে কে বড়, খানাই না বলাই? বলাই বড়, খানাই হয়েছেন ছোট। তাই ওই তেতা যুগের লক্ষণ হইল দাপরে বলাই, তেতা যুগের লক্ষণ দাপরে হয়েছে বলাই, আর তেতা যুগের রামচন্দ্র এবার কলি এবার কি হয়েছে দাপরে হয়েছে খানাই। খানের বাবা উল্টো পাল্টা হইল, বড় থেকে ছোট হইলা আর ছোট থেকে বড় হইয়া গেলা। কারণ কি হয়েছে ভগবান বলছে আমি ছোট হইতে চাই, আমি কখনো বড় হতে চাই না। মায়েরা এর কারণ হলো লক্ষ্য করুন, রামচন্দ্র যখন বনে গিয়েছিলেন 14 বছরের জন্য, রামচন্দ্র 14 বছর বনবাস কাটিয়ে যখন ঘরে ফিরলেন, রামচন্দ্রের গুরুদেব একদিন রাম লক্ষণকে ডেকে নিয়ে বলছে, ওরে রাম, ওরে লক্ষণ, আমি তো জানি 14 বছর তোরা বনবাস কাটিয়ে রাবণ বধ করে সীতা উদ্ধার করে তোরা ঘরে ফিরলি, তোমাদের দুই ভাইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কে? দুই ভাইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা খেয়ে আসতায় বনের মাঝে? তখন রামচন্দ্র বলছে, গুরুদেব আমি। হ্যাঁ, রামচন্দ্র বলছেন আমি গুরুদেব, আমি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। গুরুদেব হেসে হেসে বলছে, না লক্ষণ, না রাম, তুমি নয়। কেন? রাম বলছে, গুরুদেব আপনি কি বলছেন? আমি রাবণ বধ করলাম, রাবণ বধ করে আমি সীতাকে উদ্ধার করে ঘরে ফিরলাম, আর আপনি বলছেন লক্ষণ বড়। বলছে, হ্যাঁ, তুমি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা নয়, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিল লক্ষণ। বলে কেমন করে গুরুদেব? বলে রাম যে মেঘের আড়াল থেকে যুদ্ধ করে তার নাম হয়েছে মেঘনাথ। যদি মেঘনাথকে তুমি বধ করতে না পারতে তাহলে রাবণ কোনোদিন বধ হইতো না। আর ওই মেঘনাথকে বধ করতে হলে এমন একজন যোদ্ধার প্রয়োজন ছিল, যে যোদ্ধা 14 বছর আহার করেনি, যে যোদ্ধা 14 বছর নিদ্রায় যায়নি, যে যোদ্ধা 14 বছর নারীর মদন দেখেনি, এমন একজন যোদ্ধার প্রয়োজন ছিল। আর ওই যোদ্ধা হয়েছে কে? ওই যোদ্ধা হয়েছে লক্ষণ। রামচন্দ্র বলছেন, গুরুদেব আপনি কি বলছেন? গুরুদেব আস্তে, গুরুদেব লক্ষণ তো প্রতিদিন আমাকে একটা একটা করে প্রতিদিন আমাকে ফল দিত আহার করিবার জন্য, আর আমি একটি একটি ফল তাকে দিতাম আহার করিবার জন্য। তাই লক্ষণকে 14 বছর আহার করেনি। লক্ষণ বলছে, না দাদা। বলে কেন? বলে তুমি আমার হাতে ফল দিয়ে বলতে, ধরো লক্ষণ, আমার হাতে ফলটা দিয়ে বলতে, ধরো লক্ষণ, তুমি খাওয়ার কথা তো আমায় কোনোদিন বলো না দাদা। তাই আমি ফলটা হাতে নিয়ে আমি রেখে দিতাম দাদা। আমি 14 বছর আমি আহার করিনি। রামচন্দ্র বলছি, করে লক্ষণ তুমি কি 14 বছর নিদ্রায় যাওনি লক্ষণ? লক্ষণ বলছে, না দাদা, আমি 14 বছর নিদ্রায় যাইনি। যখন তুমি সীতামাকে নিয়ে ঘুমিয়ে পড়তে, আমি সারা রাত্র জেগে তোমার পাহারা দিতাম দাদা। আমি 14 বছর নিদ্রায় যাইনি। রামচন্দ্র বলছে, ওরে লক্ষণ, 14 বছর তো আমাদের সামনে সীতা ছিল ভাই, তাহলে তুমি কি 14 বছর নারীর মদন দেখো? লক্ষণ বলছে, না দাদা, আমি 14 বছর নারীর মদনে দেখি। বলে কেন লক্ষণ? বলছে, দাদা হে, সীতাকে আমি মাতৃজ্ঞানে দেখতাম। 14 বছর আমি সীতার চরণ ছাড়া আমি বদনে একদিনই তাকাই। এই যে 14 বছর যে সীতা আমাদের সঙ্গে বনেছিল, আমি সীতার চরণ ছাড়া আমি বদনে একদিনও তাকাইনি দাদা। রামচন্দ্র বলছে, লক্ষণ, আমি তোমার বড় ভাই হয়ে যা করতে পারলাম, আমি ভগবান হয়ে যা করতে পারলাম না।
আমি আর যত যুগে অবতীর্ণ হব, লক্ষণের তুই হবি আমার বড় ভাই, আর আমি হব তোমার ছোট ভাই। তুমি হবি আমার দাদা, আর আমি তোমার ছোট ভাই হই। আমি তোমার সঙ্গে থাকবো। পরে লক্ষণের অলক্ষ, তুমি দাদা হই আমার পাশে তাকিও। তুমি দাদা হইয়া আমার পাশে তাকিও। তুমি দাদা হইয়া আমার পাশে তাকিও। তুমি দাদা হয়ে আমার পাশে তাকিও। আমার সঙ্গ ছাড়া করোনা না করিও। দাদা হয়ে আমার পাশে তাকিও। বাবা তুমি সঙ্গ ছাড়াই আমার না করিও। তুমি দাদা হয়ে আমার পাশে তাকিও। দাদা গয়ে জন্মে তুমি জন্মে জন্মে। তুমি দাদা হয়ে আমার পাশে তাকিও। ও দাদা এ জন্মে তুমি জন্মে জন্মে। তুমি দাদা হইয়া আমার পাশে তাকিও। তুমি জন্মে না জন্মে জন্মে দাদা হয়ে আমার পাশে তাকিও। ও ভাই তোমার সঙ্গ বড়ই আমি ভালোবাসি। তোমার সঙ্গ বড় আমি ভালোবাসি। ও ভাই তোমার সঙ্গ বড়ই আমি ভালোবাসি। তোমার সঙ্গ বড় আমি ভালোবাসি। বলি সঙ্গ ছাড়াই আমায় করো না রে। তোমার সঙ্গ বড়ই আমি আমার সঙ্গ ছাড়া আমায় করো না। তোমার সঙ্গ বড় আমি ভালোবাসি। আমায় সঙ্গ ছাড়াই আমায় করো না রে। তোমার সঙ্গ বড়ই আমি ভালোবাসি। আমার সঙ্গ ছাড়া আমায় করো না রে। তোমার সঙ্গ বড় আমি ভালোবাসি। আমায় যে জনমে আমায় জনমে আমায় জনমে 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 আমায় জনমে তুমি জনমে জনমে। আমায় জনমে তুমি জনমে জনমে। বলি সঙ্গ ছাড়া আমায় করো না রে। তুমিও জনমে আমায় জনমে জনমে। তুমি সঙ্গ ছাড়া আমায় করো না রে। জনমে তুমি জনমে জনমে। আবার তুমি ভাই হইয়া সঙ্গে রাখিও। তুমি বাই হইয়া আমার সঙ্গে রাখিও। আবার তুমি দাদা হইয়া আমার সঙ্গে রাখিও। তুমি দাদা হয়ে আমার সঙ্গে রাখিও। বলি সঙ্গ ছাড়াই আমায় না করিও। তুমি দাদা হইয়া আমার সঙ্গে রাখিও। সঙ্গ ছাড়া আমায় না করিও। তুমি দাদা হয়ে আমার
করি এবার বদন বাজা এবার বদন বাজা সিংহার সমদ করি এবার বদন বাজা ওরে সিংহাসন করি এবার বদন বাজা বলি বদন সিংহা আজি বেজে উঠিল ওরে বদন সিংহা বেজে উঠিল অগণিতাই বাইয়ে অগচাঁদে বদনে বলি বদন সিংহাই আজি বেজে উঠিল ওরে নিতাই বাইয়ে ছাদে বদনে আজি বদন সিংহা বেজে উঠিল বলি নিতাই ভাইয়ের চাঁদ বদনে আজি বদন ওই গো হরিনাম ওরে নিতাই বাইয়ের ছাদে বদনে আজি বদন সিংহা বেজে ওরে নিতাই বাইয়ের ছাদে বদনে আজি বদন সিংহা বেজে উঠিল ভক্তগণ আমার মাতৃমণ্ডলীগণ সাধুগুরু বৈষ্ণব বাবা দেখুন মানুষ আমরা জানি সব পরিবর্তন করতে পারে কিন্তু একটা জিনিস পরিবর্তন করতে পারে না বাবা এটা কোনটা অভ্যাস অভ্যাস পরিবর্তন করতে পারেনি তো ছোটবেলার যার যে অভ্যাস দেখা বাবা নির্মূল করা যায় না হয়তো অভ্যাস কিছু কমানো যায় কিন্তু অভ্যাস চিরতরে নির্মূল করা যায় না যেমন করে মানুষ তার অভ্যাসটুকু নির্মূল করতে পারে না হ্যাঁ মানুষ অভ্যাস ভুলতে পারে না তেমনি আমার ভগবান হয়েও তার অভ্যাসটুকু ভুলতে পারলেন কি অভ্যাস ওই যে বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিল বাঁশি বাজাতো যখন বৃন্দাবনের কৃষ্ণ ছিল দেবু চড়াত যখন বৃন্দাবনের কৃষ্ণ ছিল শ্যামলী দমলী বলে ডাকতো এই অভ্যাসটুকু নদিয়ায় গৌর হয়ে এসে তার মধ্যে রয়ে গেল ক্ষমা করে বাবা আস্তে আমায়রা ভগবান কৃষ্ণ যখন গোচারণে যেত তখন 6 লক্ষ দেনু নিয়ে যাইতো বাবা 6 লক্ষ দেনু আসি ভগবানের সঙ্গে 6 লক্ষ দেনু ছিল গো মা 6 লাখ আমরা কই 9 লক্ষ 6 লক্ষ 9 লক্ষ মানে 9 লক্ষ দেনু হইছে 9 লক্ষ আর রাখাল কয়জন রাখাল হইল 24 জন কয়জন রাখাল 24 জন শ্রীরাম সুদাম ধাম বসুদাম সুবল অর্জুন লবঙ্গ স্তব্ধ কৃষ্ণ এমন করে করে 24 জন রাখাল 24 জন রাখাল আর 9 লক্ষ দেনু ওই 9 লক্ষ দেনু নিয়া প্রত্যেক দিন আমার ভগবান গোচারণে যেত এখন যদি আমরা যদি বাহিক জগতের কথা চিন্তা করি তাহলে সংখ্যায় 9 লক্ষ আর যদি আমরা আধ্যাত্মিক জগতের কথা চিন্তা করি তাহলে নববিধার 9টা লক্ষ ভক্তি কয় প্রকার নববিধা ভক্তি 9টা ভক্তি নববিধা ভক্তির মধ্যে ভগবান বলছে বাবা যে কোনো একটি ভক্তি নববিধা ভক্তির 9টা লক্ষ্যের মধ্যে যে কোনো একটা লক্ষ্য দিয়ে যদি কেউ আমাকে ডাকতে পারে তাহলে আমি জন্মে জন্মে তার দাস হয়ে যাই হরিব এখন নববিধা ভক্তির মধ্যে প্রথম লক্ষ্য কোনটা নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি কোনটা প্রথম লক্ষ্য হইছে শ্রবণ এই যে আমি কীর্তন করছি নগর গ্রামে আর আপনারা যে শ্রবণ করছেন এটা হইছে সর্বশ্রেষ্ঠ ভক্তি যদি আপনারা অখণ্ড মনোযোগে হৃদয়ঙ্গম করতে পারেন ভগবানের লীলা কথা ভাগবতীয় কথা শাস্ত্রীয় কথা তাহলে এটা হবে আপনার জীবনের আজকের জন্য আজকের জীবনের জন্য এটা হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ ভজন হরিব যে ভজনটা ঘরে বসে এক জনম করলে যেটা পাওয়া যাবে না এই শ্রবণটা আস্তে যদি এখানে আপনারা করতে পারেন অখণ্ড মনোযোগে তাহলে কিন্তু এটা হবে সর্বশ্রেষ্ঠ ভজন রাজা পরীক্ষিত মরে যাওয়ার পূর্বে যখন 7 দিন পূর্বে নিজ গুরুদেবকে বলেছিলেন হে গুরুদেব আমি তো জানি 7 দিন পর আমি মরে যাব তো আসন্ন মৃত্যুমুখী আমার কিবা কর্তব্য তুমি জগতে আমায় বলে দাও সেদিন কি দাবাস লাগো 7 দিন পরীক্ষিত কি দাবাস লাগ 7 দিন সুখদেবের মুখ থেকে পরীক্ষিত ভাগবতীয় কথা শ্রবণ করেছিলেন বাবা ছেলে তো অন্য কিছু পারতেন কিন্তু কি করেছিলেন
ভাগবতীয় কথা সুখদেবের কাছ থেকে 7 দিন একাধারে অহর ঋষি আহার নিদ্রা ত্যাগ করে তিনি আস্বাদন করেছিলেন, শ্রবণ করেছিলেন। হরিবল। এই জন্য পরীক্ষিত ছিল ভাগ্যবান, পরীক্ষিত ছিল ভাগ্যবান। সে জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল 7 দিন পর ছাড়া মরবে না। আমরা কেউ হইতে পারবো 7 দিন যে বাঁচবো, কেউ হইতে পারবো নি বাবারে? এই গ্যারান্টি কেউ দিতে পারবো নি গো মা? পারবো নি? পারতাম না। কারণ মরণ কারো কথা শুনে না, যখন তখন যেটা সেটা দিতে পারে সবাই হানা। বেঁচে আছি এই তো আশ্চর্য দেহে, নাই তো কারো ব্রহ্মচার্য। আমরা যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটা আশ্চর্যের কথা রে বাবা। আগামী বছর হার ভাইকে হইব, হার ভাইকে হইতো না হইতো। নগর গ্রামে কীর্তন 22 তারিখ মাঘ মাসের হবে। গত তারিখে গত বছরে হয়েছে, এবারও হচ্ছে, আগামী বছরও হবে। কিন্তু হার বাইকে শ্রবণ করা হবে আর হার বাইকে শ্রবণ করা হবে না, এই গ্রামের কেউ গ্যারান্টি বলতে পারবে না। হয়তো এই বছর আমার জন্য, আপনার জন্য শেষ দিনও হতে পারে। হয়তো আজকের কীর্তনটা, আজকের সাধু সঙ্গটা, আজকের হরির নাম যজ্ঞটা আপনার জন্য, আমার জন্য শেষ যজ্ঞ হতে পারে এই গ্রামে। মরণ কারো কথা শুনে না, জগৎ করে যেতাইতে সেটাই দিতে পারে সদাই হানা। কখন কিভাবে কার প্রাণ পাখি উড়ে যাবে এই জগতে কারো গ্যারান্টি নাই। এই জন্য মহাপ্রভু একটা কথা বলছে, ভাই যেবা নাম লয় কাইতে শুইতে তাহার মহিমা বেদে নাহি পারি দিতে। হরিব। প্রভু বলছে কাইতে শুইতে হরি নাম করো। যদি কাইতে শুইতে হরি নাম করো, তাহলে যেভাবে যেখানে যেভাবে প্রাণ পানি করে যাবো না কেন, কৃষ্ণ নামের সঙ্গে আপনার আমার প্রাণ যাবে। জপ করো আর তপ করো মনলে জানলে হয়। জপ করো আর তপ করো মনলে জানলে হয় মানে কি? সারা জীবন মালা জপ করলাম, সারা জীবন সাধু সঙ্গ করলাম, সারা জীবন বন্ধু সঙ্গ করলাম, যেখানে হরির নাম হয় সেখানে গেলাম। বাবারে, মরণকালে যদি আমার বদনে কৃষ্ণ নামটা না আসে, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন যদি কৃষ্ণ নামটা আমার বদনে না আসে, তাহলে সারা জীবন ওই সাধু সঙ্গ করে কোনো লাভ হলো না। সারা জীবন ভক্ত সঙ্গ করে জগতে কোনো লাভ হলো না ভক্তগণ। এই জন্য শাস্ত্র বলছে জপ করো আর তপ করো মরলে জানলে হয়। মরণকালে যেন আমাদের কৃষ্ণ নামটা যেন সবার একটু বদলে আসে। হরিব। আজকে আমরা নগর গ্রামে 2 হাত তুলে হরিবল, একটু হাত তুলে ভক্তগণ। নগর গ্রামে আমরা মহাপ্রভুর কাছে এই প্রার্থনা করে যাই, আগামী জন্মের প্রার্থনা আমরা আজকে করে যাই, আগামী কল্যাণের প্রার্থনা আমরা আজকে রেখে যাই। হে গৌর হরি, আগামী জন্ম কোথায় হবে আমি জানি না, আগামী দিনটা আমার কেমন করে যাবে আমি জানি না। তাই আগামী বৎসরের প্রার্থনা, আগামী দিনের প্রার্থনা আজকে আমি নগর গ্রামে করে গেলাম। আগামী জন্মটা আমার যে শিখলে হোক না কেন, তুমি আমাকে কৃষ্ণ বলে একটা বোধন দিও। সেই বোধনে দিয়ে আমি হা কৃষ্ণ বলে তোমার নাম জগতে গাইতে পারি। সেদিন যেন তোমার নামটা আমি গাইতে পারি। যদি তুমি আমি আগামী জন্ম তুমি যদি আমায় পশু কুলে দাও, যদি মানুষ খুলে দাও, কৃষ্ণ বলা বোধন দিও। আর আগামী জন্মটা তুমি যদি আমারে মানুষ খুলে না দিয়ে যদি পশু পাখি করে জন্ম দাও, পশু কুলে দাও, তুমি আমারে এই পশু কুলে জন্ম দিও, তুমি আমারে গাভী কুলে জন্ম দিও। গাভীর দুগ্ধ দিয়ে তোমার সেবায় যেন আমি রাখতে পারি। হে গোবিন্দ, আগামী জন্মটা যদি তুমি আমায় পশু কুলে নাইব দাও, আগামী জন্ম যদি তুমি আমায় বৃক্ষ করে জন্ম দাও, তুমি আমায় এই বৃক্ষ করে জন্ম দিও, তুমি আমায় তুলসী বৃক্ষ করে জন্ম দিও। যদি তুমি আমায় তুলসী বৃক্ষ করে জন্ম দাও,